আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। আমার পাশে যে রাস্তাটা দেখতেছেন, এটা হলো কিন্তু পাহাড়ে যাওয়ার রাস্তা। এই যে দেখুন, এটা হলো পাহাড়ে যাওয়ার রাস্তা। এই যে পাহাড়ে আমরা আসা যাওয়া করি, পাহাড়ে আসা যাওয়ার রাস্তা, সড়ক পথ, এই পথ দিয়ে কিন্তু আমরা পাহাড়ে আসা যাওয়া করি। এই যে দেখুন, এই পাহাড়গুলার ভিতরে আমরা এই পথ দিয়ে যাই। এখানে জমিন, এগুলো হলো শ্বাসের জমিন। এই শ্বাসের জমিন দিয়ে আমরা এখানে যাই। এই চাষাবাদ করে কৃষকেরা, দেখেন এখানে বিভিন্ন রকমের চাষাবাদ করতেছে কিংবা গবাদি পশু পালতেছে। তো আমাদের এখানে যে রাস্তাটা আছে, যে সড়কটা আছে, এই সড়কটা কিন্তু এখন ভারী বৃষ্টির কারণে, ভারী বর্ষার কারণে এখানে কিন্তু রাস্তাটা কিন্তু তলিয়ে আছে। এই যে দেখুন, এখানে রাস্তাটা তলিয়ে আছে, কারণ আমাদের এই চলাচলটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর এখানে পাশে দিয়ে যে জমিনগুলো আছে, পাশে দিয়ে যে এখানে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। আর এই পাশে দেখতেছেন, এখানে কিন্তু এই বিভিন্ন রকমের ধানের চারা বসেছিল, আমন ধানের চারা। তো চারাগুলা কিন্তু পানিয়ে তলিয়ে গেছে। আজকে কয়েকদিনের বৃষ্টির কারণে এই চারাগুলা কিন্তু এখন আর পাওয়া যাবে না, এগুলা নষ্ট হয়ে গেছে। তাই কৃষকেরা অনেকটা হতাশার মাধ্যমে ভুক্তভোগী হয়েছে। আর পাশে দিয়ে যেটা দেখতেছেন, এটা হলো গবাদি পশুর খাদ্য। এগুলা কিন্তু যত পানি হবে ততই কিন্তু এই খাদ্যগুলাকে, এই গবাদি পশুর খাদ্যগুলা, দল ঘাসগুলা কিন্তু এটা উপরের দিকে আসবে, উঠে যাবে, কিন্তু এগুলা মৃত্যু হবে না। তাই শুধু আমন ধানের চারা যারা বসাইছে, এই চারাগুলাই নষ্ট হয়ে গেছে। পাহাড়ের পাশে অনেক চাষিরা চাষাবাদ করে। তো সবগুলা তো আর নষ্ট হয় নাই, যেগুলা ডোবা জমিন সেখানে কিন্তু চারা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আরো কিছু এই ধানের চাষাবাদ আছে, ওইখানে কিন্তু বিভিন্ন রকমের চারা বসাইছে মানুষে, আমন ধানের চারা, কিংবা অনেক জায়গাতে ট্রাক্টর দিয়ে সসতেছে। তাই তারা এখানে চাষাবাদ করবে। এখানের কৃষকেরা যখন বর্ষা আসে, বর্ষা আসলে তাদের মুখে কিন্তু হাসি ফুটে। আর যখন বর্ষা চলে যায়, খরানের দিন আসে, কিন্তু তারা আর চাষাবাদ করতে পারে না। তারা অনেকবারে কিন্তু এই জায়গাটা হইলো চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। এই কৃষকেরা কিন্তু অনেকটাই কিন্তু আবেদন করেছে এদেরকে একটা পানির সেচ দেওয়ার জন্য কিংবা একটা ডিপ কল বসানোর জন্য, কিন্তু তাদের আবেদনটা হয়তো এই উপর স্তরে যায় নাই কিংবা কার্যকরী হচ্ছে না। তাই শুকনা মৌসুম আসলে কিন্তু তারা কোনো চাষাবাদে করতে পারে না। কৃষকেরা ঘরে বসে থাকে, কারণ তাদের পানির কারণে তারা চাষাবাদ করতে পারে না। যখন বর্ষা আসে তখন কিন্তু তারা মনের ভিতরে আনন্দ, তাদের হাসি ফুটে কিংবা খই ফুটে, মুখে খই ফুটে। তারা চাষাবাদ করে বিভিন্ন রকমের বরকড়ি, দেখেন এখানে পাহাড়ের পাশাপাশি অনেকটাই বরকড়ি চাষাবাদ করছে মানুষে, কিংবা বিভিন্ন রকমের সবজি, চিচিঙ্গা, ঝিঙ্গা। এই যে এখানে চাষাবাদ করছে দেখছেন, এখানে সাং দেওয়া আছে বিভিন্ন রকম চিচিঙ্গা, ঝিঙ্গা। এই যে একটা প্লাস্টিক দিয়ে তারা টং তৈরি করছে পাহাড়ের পাশে, কারণ কৃষকেরা যখন চাষাবাদ করে এখানে